آه، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة فحل بها البلاء رواه الترمذي وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا मोहम्मद कुव्वत अश्क से हर बुस्त को बाला कर दे दहर में इसमें मोहम्मद से उजाला कर दे बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन रब्बुल आलामीन মালাহার পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে এ বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিল থেকে তোমার হাবিবের উপরে কয়েকবার দরুদ ও সালাম পড়েছি মাওলা। মাগরিবের পর থেকে পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন।
আমি জানি না কার মা যেন কবর থেকে সন্তানের আমিন আমিন আওয়াজ শোনে, কার বাবা যেন কবর থেকে সন্তানের দিকে চাতক পাখির মতো তাকানো। কবর থেকে মা বাবা সন্তানদের দিকে নজর করে ডাক দিয়ে বলে, ও সন্তান, কেন দোকানপাটে ঘুরিস, কেন রাস্তায় রাস্তায় ঘুরিস, একবার যা একটু বসে আমার জন্য দোয়া কর। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের ভেতর থেকে আমাদের মা বাবা যাদের কবরস্থ হয়ে গেল, মেহেরবানি করে আমাদের মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। या रब बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर जना हमको खुदाया। तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। মালাহার পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জননন্দিত জননেতা অধ্যক্ষ মীর শাহে আলম সাহেব, আমার আগে যিনি আলোচনা করে গেছেন, আসলে আমার বড় ভাই বলে সম্বোধন করেছেন। আমি তার অনেক ছোট, আমার বয়স 33, উনি 18 বছর হলো জুমার নামাজ পড়ায়। তার মানে আমি সাইজে একটু বড় আর সব দিক থেকে ছোট। যদিও আপনাদের কাছে হাসির ছলে কয়েকটা কথা পরে বলেছেন, কিন্তু কথাগুলি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনারা হেসেই উড়াই দিয়েছেন, ঠিক না? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের এবং ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করুক বলে আমিন। তার একটা ছেলে আছে, নিয়ত করেছেন আমাদের মাদ্রাসায় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তার ছেলেকে দেশ বরেণ্য নয়, গোটা বিশ্বব্যাপী পরিচিত আলেম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মনোনীত আলেম হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। সামনে যারা আছেন আমার সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? ওই যে কয়টা হুন্ডা দেখে আসছি, ওই হুন্ডায় যে কয়জন মানুষ থাকে তারা আসলে ভরে যেত। রানা ভাই আছে না গেছে? যারা দাওয়াত দিছে তাদের বসা দরকার ছিল না আজকে? কথা বলে না কেন? ছিল। আমি আলোচনার শুরুতে ফ্রেশ একটা কথা বলে তারপরে শুরুর দিকে যাই। মাহফিলের প্যান্ডেলে বসে যারা আস্তে কথা বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তে যখন বলে তাইলে বুঝবেন যে বিবাহিত হইলে এই বউয়ের ভাতের মায়ের খায়, এক। দ্বিতীয়ত, অবিবাহিত যারা আস্তে কথা বলে আপনি বুঝবেন যে সে হারবালের রোগী, ঠিক? কথা কয় না, তার মানে দুই গ্রুপের লোকই এখানে আছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনি এই এলাকার অধিকাংশ মানুষ থেকে আমাদেরকে বাছাই করে পবিত্র কালামুল্লাহ শরীফের এই মজলিসে বসার জন্য যে মনিব আমাদেরকে মন মানসিকতা দিলেন, সুস্থ রাখলেন। এমনও হতে পারে একই মায়ের পেটের দুই ভাই, কেউ বা প্যান্ডেলে বসেছে, কেউ বা দোকানের পাটে এতিমের মতো দাঁড়ানো অবস্থায় আছে, নাই? এমনও হতে পারে এখান থেকে 2-3 কিলোমিটার দূরের থেকে লোক প্যান্ডেলে বসে গেছে, কিন্তু মাহফিলের পাশেই যার বাড়ি, ওই মাল এখন পর্যন্ত ঘর থেকে বের হয় নাই, নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মক্কায়, আর আবু জাহেলের বাড়ি আপনি গো মোকাম তলায়, না? কোন জায়গায়? শুধু মক্কায় বললে ভুল হবে, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার 2 জনের এক। সারা পৃথিবীর ভিতরে যেই কয়টা ইসলামী বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে অন্যতম একটা ভার্সিটির নাম হলো মদিনা বিশ্ববিদ্যালয়। আমার ভাই,
যেই ইমাম সাহেবের কথা বললেন, হারামাইনে শারাফাইনের ইমাম সাহেব ওই ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। ও বন্ধু, বর্তমান সৌদি আরবে যেই জায়গার ভেতরে মদিনা বিশ্ববিদ্যালয় অবস্থিত, এইটা হলো হযরত আবু বকরের বাড়ি। বাড়িতে যায় সুবহানাল্লাহ কইবেন, ঠিক আছে? আর সারা পৃথিবীর ভেতরে যেই সমস্ত হাজী সাহেবরা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কাতুল মুকাররমায় যায়, কাবা তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিম এবং জমজম কূপের মাঝখান দিয়ে উঠে সাফা মারওয়া সাই করতে হয়। ওই সাফা মারওয়া সাই করার পরে 2 মিনিট একটু উপরের দিকে উঠলে উপরে 3 তালা, নিচে 3 তালা, মোট 6 তালা না? এই পুরা বিল্ডিংটা আবু জাহেলের বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত হাজী সাহেবদের জন্য আবু জেহেলের 6 তালা বাড়িটাকে আন্তর্জাতিক টয়লেট বানিয়ে দিয়েছেন, বলি নাউজুবিল্লাহ। তাইলে একজনের বাড়িতে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আর একজনের বাড়িতে টয়লেট, দুইজনের কপাল এক না আলাদা? জোরে বলতে হবে, এক না আলাদা? যেই মনিব আমাদেরকে কোরআনের এই মজলিসের জন্য কবুল করে নিলেন, আমাদের মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, জোরে সোরে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদা ইযমের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার দরবারে কামনা করছি, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা আল আরাফের 187 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখনিসৃত পবিত্র তিরমিজি শরীফে উদ্ধৃত একখানা হাদিসের নববী আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে কান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে সাহাবায়ে কেরাম বারবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কোন সময় হবে, কখন হবে, আপনি আমাকে বলেন। আবার কোরআনুল কারীমের ভিতরে পড়লাম, ইকতারাবাতিস সাআ, কিয়ামত নাকি অতি নিকটবর্তী, আপনি আমাকে বলেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করার পরে তিনি চুপ মেরে চোখ বন্ধ করে রইলেন, কারণ আল্লাহর নবী আল্লাহর নির্দেশনা ব্যতিরেকে তিনি একটা কথাও বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম কোরআনুল কারীমের এই আয়াতখানা পবিত্র রজব মাসে আল্লাহর হাবিবের উপরে নাজিল করে দিলেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ও নবী, আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞান আমার কাছে নাই, কিয়ামতের জ্ঞান আছে কার কাছে? কথা বলে কেন, কার কাছে? যেই জায়গায় আমার নবী বললেন যে কিয়ামতের জ্ঞান আমার আল্লাহ জানে, যখন জানাবেন আমি তখন তোমাদেরকে বলবো, ওই জায়গায় বাংলাদেশের কোন পীর যদি বলে যে ওই জ্ঞান সম্পর্কে আমার ধারণা আছে, নিঃসন্দেহে তিনি জুতা খাওয়ার পীর। কথা বলে কেন, ঠিক কিনা? প্যান্ডেলে আসার আগে আমার বড় ভাইয়ের এক পীর সাহেবের কাণ্ড দেখাইলাম, তারই লিখিত একটা কিতাব। উনি তার বইয়ের 32 পৃষ্ঠায় লিখেছেন উনি নাকি আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করেছেন। এটা নাউজুবিল্লাহ কোনা কাবে বুঝি না কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন বা ডাক দিয়া বলে, শোনো, কিয়ামত কখন হবে আমি জানি না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তবে ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান ফাহাল্লা বিহাল বালাই, ও আমার সাহাবীরা তোমরা শোনো, শেষ জামানা আর আমার উম্মতের ভিতরে 15টা আমল যখন ব্যাপকভাবে চালু হয়ে যাবে,
তখন তোমরা বুঝে নিও কিয়ামত মালাহারের কাছাকাছি। জোরে বলি ইন্না লিল্লাহ। কয়টা আলামত? কথা কয় না কেন? কয়টা? 15টা। আপনাদের মসজিদের ইমামকে জিজ্ঞেস করবেন, আপনাদের খুতবার ভিতরে হাদিসটা আছে। আমি 2 থেকে 3টা আলামত বলে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব। আপনারা থাকবেন না চলে যাবেন? হ্যাঁ, কথা বলে কেন থাকবেন? আমি তার আগে আপনাদের কাছ থেকে প্রশ্নের জবাব নেই। বলেন, যে আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এটা কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নাজিল হয়েছে না আগে? কথা বলে কেন? তখন একটু জিকির করে লা ইলাহা লাগান যাবে? জি যাবে। মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ এটা লাগায় এই একটা টেবিলটা সরায় দেন একবারে আরাম মতো বসে। হ্যাঁ, একবারে সরায় দেন। পড়েন আপনারা। টেবিলটা আন দিবেন। হ্যাঁ, টেবিলটা ওই দিকে ট্যাপটা কই রাখবেন? হুজুর ট্যাপটা ওখানে থাক, শুধু ডান দিকে চান্দা রিসেন্টটা চান্দা আতান দেনা ধরো যাবে। বৈশাখ মাঝে কথা বলে মজা হয় না, বুঝছেন? মাইক ঠিক আছে? ঠিক আছে, কিচ্ছু করা লাগবে না। ঠিক আছে, টেবিলের সাথে লাগাই দিবেন। পাটা একটু ভিতরে জি দেন। ওকে, পরিবেশটাও ভালো লাগবে। একটু মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়াই দিই না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে সকলে বলি সাল্লাল্লাহু। যে কথা বলছিলাম আমি আপনাদের কাছে, বলেন তো এই আয়াত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নাজিল হয়েছে না আগে? আরো জোরে বলতে হবে, আগে না পরে? কত আগে? আজ থেকে 1500 বছর। এই আয়াতের আলোকের আলোচনা পৃথিবীর কোন মানুষের গায়ে যদি লাগে কোনো অসুবিধা আছে? কথা বলে কেন? আছে। আমার আব্বার গায়ে যদি লাগে কোনো অসুবিধা? যদি কোনো ব্যক্তি তার গায়ে লাগায় নাই, বুঝে নিবেন তার রক্তের ভিতরে আবু জেহেলের রক্ত প্রবাহমান। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, নাম্বার 1 মুখস্থ করে যাবেন, ইদা দুখিদাল ফাইয়িদু আলান। শেষ জামানায় আমার উম্মতের ভেতরে যখন তোমরা দেখবা রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যারা থাকবে, রাষ্ট্রের সম্পত্তি নিজের বাবার ব্যক্তিগত সম্পত্তি মনে করে, এরকম কিছু নেতা ইন্ডিয়াতে আছে না নাই? ইন্ডিয়া, বাংলাদেশে নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, ইদা দুখিদাল ফাইয়িদু আলান। শেষ জামানায় আমার উম্মতের ভেতরে এমন কিছু মানুষ বের হবে, তারা জনপ্রতিনিধি হবে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকবে, রাষ্ট্রের সম্পত্তিকে তারা নিজের বাবার ব্যক্তিগত সম্পত্তি মনে করে। এরকম কিছু নেতা আমাদের দেশেও আছে না নাই? কথা বলে কেন? আছে না নাই? ও বন্ধু, গরিব মানুষের জন্য যেটা বাজেট হয় সেইটা গরিব মানুষ পায় না। ইউনিয়ন পরিষদ থেকে বাজেট হয় গরিবের জন্য 30 কেজি করে চাল, বাড়িতে আনার পরে মেপে দেখা 18 কেজি, মাঝখানের 12 কেজি চামচা নিয়ে গেছে। কথা বলে কেন? আছে না নাই? রাগ করতেছেন? ডরাইতেছেন? মায়ের আসতে পারে? আপনাদের ভাব দেখেই তো মনে হইতেছে যে ডরাইতেছেন, যে এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন কি পারবেন, এমন না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলে, শোনো, আমার উম্মতের ভেতরে এমন কিছু নেতার আবির্ভাব হবে, তারা গরিব মানুষের নামে টাকা নিজের পকেটে ভরাবে। না এরকম মানুষ? বাংলাদেশের একটা প্রকল্প আছে, তার নাম কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য। নাই বন্ধু? দেখবেন
রাস্তার 40 দিনের মাটি কাটার একটা প্রকল্প থাকে, যিনি বাজেট পায় তিনি নিজেই 10 ফকিন্নির নাম লেখাইয়া নিজেই ফকিন্নির লিডার সেজে বসে থাকে। এরকম নেতা ইন্ডিয়াতে আছে না নাই? বাংলাদেশের কথা কর দরকার নাই। বলেন তো বর্তমানের নেতা আর নবীজির জামানার নেতাদের ভিতরে তফাত আছে না নাই? আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, শুধুমাত্র তিনি বাংলাদেশের মতো একটা দেশের নেতা ছিলেন তা নয়, সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর খলিফা ছিল হযরতে ওমর। নাম শুনছেন আপনারা? বৃহস্পতিবার এশার নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবীরা তোমরা একটু বসবা নামাজের পরে। কেন? বাইতুল মালের ভিতরে কিছু কাপড় জমা হয়ে গেছে, আমি তোমাদের মাঝে কাপড়গুলিকে বন্টন করে দিতে চাই। সাহাবায়ে কেরামদের ভিতরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আপনি নিজের হাতে কাপড়গুলিকে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করে দেন। বন্টন করার পরে একজন সাহাবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলল, ভাই আপনি দেখেন তো বাইতুল মালের ভিতরে আরো উদ্বৃত্ত কোনো কাপড় আছে কিনা, নাকি আমি গোপনে রেখে দিয়েছি। বলেন তো 1971-এর পর থেকে আজ পর্যন্ত যত এমপি মন্ত্রী চেয়ারম্যান আমরা পেয়েছি, ওই ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে মাল দেওয়ার পরে এমন কোন চেয়ারম্যান কি বলেছে দেখেন আপনাদের মাল আপনারা পাইছেন কিনা? বলছে? বলবে কেমনে? কারণ উনি তো চোরের চাইতে বড় ডাকাত। কথা বলে না কেন? ঠিক কিনা? জোরে কর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, শোনো, বাইতুল মালের ভেতরে যেই কাপড়গুলি উদ্বৃত্ত ছিল তুমি দেখো তো আমি সেইগুলি বন্টন করে দিতে পেরেছি কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই রিপোর্ট করা হলো, আমিরুল মুমিনিন বাইতুল মালের ভিতরে আর কোনো উদ্বৃত্ত কাপড় নাই। কবে বন্টন করেছেন মনে আছে? বৃহস্পতিবার এশার নামাজের পরে, পরের দিন শনিবার না কি বার? পিছনের গুলা মনে করতেছে শনিবার, কথা পায় না যে। একটু মুখটুক বাইর করেন না, ফেরেশতারা একটু ছবি টবি উঠাক। একজন প্রেসিডেন্ট আবার জাতীয় মসজিদের ইমাম হযরতে ওমর জুমার দিনে খুতবা দেওয়ার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা নিয়ে দাঁড়িয়েছেন বক্তব্য দেওয়ার জন্য। একজন প্রেসিডেন্ট আবার যদি ইমাম হয়, ওই দেশে চুরি হবার সম্ভাবনা আছে। কথা বলে কেন? আছে। কিন্তু আমরা এমন মানুষকে নেতা বানাই, ইমাম বানাই, তিনি আমাদের নামাজ পড়াবেন তো দূরের কথা, নিজেই জানাজা পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে বাড়িতে আসে, এরকম নেতাও আছে না নাই? আমরা বিগত সরকারের আমলে দেখেছি তাদের কিছু কিছু এমপি মন্ত্রী তারা প্রেস বিবৃং দিত, আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 8টায়। কথা বুঝেন নাই? বুঝি। ঈদুল আজহার কোনদিন জানাজার নামাজ হয়? কথা মানে কেন হয়? তাদের হয় কারণ আছে, তাদের মুহাদ্দিস ছিল আল্লামা মুমতাজ ম্যাডাম। কথা মানে কেন? ঠিক কিনা? জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, বক্তব্য দিবেন। তিনি পৃষ্ঠা ঘোরাচ্ছেন, খুতবার পৃষ্ঠা ঘোরাচ্ছেন, কি বক্তব্য দিবেন এই চিন্তা ভাবনা করছেন। কোন সমস্যা হয়েছে? অসুবিধা নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দেওয়ার আগে পিছন থেকে দিনমজুর আপনার ভ্যানে করে অথবা আমাদের এলাকায় দেখবেন রিকশায় করে, সাইকেলে করে কাপড় বিক্রি করে বেড়ায়, এরকম আছে না নাই? তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী বলি, তাই না? একজন সাহাবী পিছন থেকে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন 4 বছর সিরিয়ার জমিতে ছিলাম, আপনার সুনাম সুখ্যাতি, আপনার তাকওয়া পরহেজগারিতা দেখে আপনার পিছনে নামাজ পড়ার জন্য আসলাম, কিন্তু এসে দেখি বাস্তবতার সাথে আপনার চরিত্রের কোনো মিল নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলে, যুবক তুমি কি বলতে চাও আমার কাছে খোলাখুলি বলো। ওই যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নের জবাব যদি দিতে না পারেন
আমি নিজেও নামাজ পড়বো না, অন্য কোনো মানুষকে আপনার পিছনে নামাজ পড়তেও দিব না। এই বেটার সাহস আছে না নাই? কথা মানে কেন আছে? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক, কি বলবা তুমি আমাকে বলো। ওই যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি আমার বডির দিকে তাকান আর আপনার বডির দিকে তাকান। আপনি আমার থেকে প্রায় 1.5 ফিট লম্বা। কত ফিট? 1.5 ফিট। আমি আপনার থেকে 1.5 ফিট খাটো। কিন্তু যেখানে আপনি গতকালকে কাপড় বন্টন করে দিয়েছেন, আপনি 2 গজ নিয়েছেন, আমিও 2 গজ নিয়েছি। ওই 2 গজ কাপড় দিয়ে আমার হাফ শার্ট ফতুয়া হয় না। ওই একই কাপড় দিয়ে আপনি লম্বা বডির লম্বা জামা কেমনে বানালেন? নিঃসন্দেহে আপনি বাইতুল মালের কাপড় চুরি করে জামা বানিয়েছেন। নাউজুবিল্লাহ, লা ইলাহা। ভাইজান একটু আসেন তো, সামান্য একটু নিচে করে মুহাব্বতে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। সামান্য একটু নিচে করে মুহাম্মদে লা ইলাহা। ওটা টাইট হবে, এটা বাস একবারে নিচে হইলো বেশি। আর একটু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে সকলেই বলি সাল্লাল্লাহু। আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, এই যুবকের প্রশ্ন যৌক্তিক না অযৌক্তিক? কি ব্যাপার? একই কাপড়, আপনার জামা লম্বা হয়েছে, আমার জামা খাটো, এতে কি বোঝা যায়? চুরি করার সম্ভাবনা। আমাদের নেতাদের আপনি বলতে পারবেন কি ব্যাপার? নির্বাচিত হওয়ার আগে আপনার ভাঙ্গাচোরা গাড়ি, এখন দেখি পাজারো, আবার বড় বড় ফ্ল্যাট, কই পাইলেন বলতে পারবেন? চামচা আপনার পিডায়া 7 দিন হসপিটালে রাখবে, নেতার দরকার পড়বে না। ঠিক কিনা? কথা বলে না কেন? ঠিক কিনা? জোরে বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়া বলেন, রে যুবক, এই হাজার জনতার সামনে তুমি আমাকে চোর বলে সাব্যস্ত করলে, তুমি আমাকে পার্সোনালি প্রশ্ন করলে, আমি তোমার প্রশ্নের জবাবটা দিয়ে দিতাম। কিন্তু তোমার প্রশ্নের জবাবটা আমি না দিয়ে আমার ছেলে আব্দুল্লাহ দিলে কেমন হয়? কার কথা কইছে? আব্দুল্লাহ। প্রেসিডেন্ট হযরতে ওমর, প্রধান বিচারপতি হযরতে আলী। বলেন তো, দুইজনের দাম আছে না নাই? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শ্বশুর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আপন মেয়ের জামাই, আবার আপন চাচাতো ভাই। দুইজনেরই ক্ষমতা আছে না নাই? কথা কয় না কে ভাই? আছে। মাগরিবের নামাজের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন হযরতে আলী। বাহিরে থেকে সালাম দিল, আমিরুল মুমিনিন, আপনি কি বাড়ির ভেতরে আছেন? বাড়ির ভেতর থেকে প্রশ্নের জবাব আসতো না। তিনি বাইতুল মালের ভিতরে কি যেন কাজে গেছে, আপনি সেখানে যান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাত মাগরিবের নামাজের পরে, ইশার পরে অথবা মাগরিবের পরে, ওই রাষ্ট্রীয় কোষাগারের ঘরের পাশে জানালার ফাঁক দিয়ে নজর করে দেখলেন হযরত ওমর চেরাগ বাতি জ্বালায়া তিনি কি যেন লেখালেখি করছেন। চেরাগ বাতি চিনেন? হিন্দুদের ভগবানের সামনে দিয়ে দেওয়া হয়, কারণ ভগবানের 10টা হাত আছে, 20টা মুখ আছে। ওই চেরাগ বাতি ছাড়া ভগবান চোখে দেখে না, এরকম ভগবান আছে না নাই? আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে সালাম দিল, আমিরুল মুমিনিন, আমি কি ঘরের ভেতরে ঢুকতে পারি? একজন প্রধান বিচারপতির কতটুকু সম্মান বাংলাদেশের ভিতরে প্রধান বিচারপতি ছিল, আছে, থাকবে, কিন্তু তাদের বিচার ব্যবস্থা হলো দল যেই দিকে রায় হয়। কথা বলে না কেন? ঠিক কিনা? জোরে কও। ও বন্ধু, সারা পৃথিবীতে যত বিচারক আছে তারা যদি ভুল রায়ও দেয়, এরপরেও তাদের কোনো বিচার হয় না। কিন্তু আল্লাহ ডাক দিয়ে কয়, সমস্ত বিচারকদের বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বিচারকের বিচারক একজন আছে না নাই? আছে।
বিচারপতি শামসুদ্দিন মানিক চাচার ব্যাপারে আমরা দেখেছি 5 আগস্টের আগে ওই মালে আলেম ওলামাদেরকে নিয়ে, বিরোধী দলের লোকজনদেরকে নিয়ে যতটা বিষোদ্গার করেছে, 5 আগস্টের পরে চাচা আমার একটু ইন্ডিয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন, সিলেট দিয়ে যাবে। ও বন্ধু, ছিল প্রধান বিচারপতি যেদিন ধরা খায় উনি কলার পাতার উপরে শোয়া, দেখেন নাই আপনারা? আর এমন মালের খপ্পরে পড়েছে, সিলেটের এমন কিছু পোলাপানের খপ্পরে তিনি পড়েছিলেন, তার মোকামতলা শিবগঞ্জ দিয়ে ঘুরায় নিয়ে আবার মালাহারে নামায় দিয়ে কয় মাল নামেন, ইন্ডিয়ায় চলে এসেছি, এর বিনিময়ে মাত্র 80 লাখ টাকা নিছে। কত লাখ? এই টাকা কি তার বাবার না আমাদের? কথা কয় না কি জন্য? কার? ও বন্ধু, তিনি ছিল প্রধান বিচারপতি, কিন্তু আল্লাহ তারে আসামির কাঠ করায় দাঁড় করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আমাগো চাচি হয়তো বা ইন্ডিয়াতে যাওয়ার পরে হয়তো বা বেঁচে গেছে, চাচি মনে করেছে অসুবিধা নাই, আমি তো ইন্ডিয়াতে এসেছি, বাঙালিদের ভিসা বন্ধ, আজরাইলের ভিসা বন্ধ, নাকি বলেন তো? ওই ইন্ডিয়ার ভেতর থেকে আমার আল্লাহ চাচি নয় মোদি সহ ধরে আনার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। বিচার হবে আজ অথবা কাল, হবেই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের ঘরের ভেতরে ঢুকলেন। যদি আপনারা কথা বুঝে থাকেন জবাব দেন। দুইজনের মাঝখানে একটা বাতি আছে না নাই? রাতের বেলায় বাতি আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই আলী, রাতের বেলায় কোনোদিন তুমি আমার সাক্ষাতে আসো না, আজকে কি কারণে হঠাৎ করে তুমি আমার সাক্ষাতে আসলা? ভাই, বসার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। বলে, ভাই বলেন। তুমি যে আমার বাইতুল মালের ভিতরে ঢুকে গেছো, তুমি বলো তো তোমার ব্যক্তিগত কাজে এসেছো নাকি রাষ্ট্রের কোনো কাজে এসেছো? কারণ আমি প্রেসিডেন্ট, তুমি বিচারপতি, দুইজনের কথা জনগণের জন্যই হওয়াটা উচিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই, সারাদিন আপনিও ব্যস্ততার ভেতরে থাকেন, আমিও ব্যস্ততার ভেতরে থাকি, ব্যক্তিগত কিছু কথা আছে মানুষের ভিড়ের কারণে আপনার সাথে শেয়ার করতে পারি না, তাই নিয়ত করে আপনার কাছে এসেছি একটু আমার ব্যক্তিগত কথা বলার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা মুখ থেকে বের করতে দেরি হযরত ওমর সামনে থেকে বাতিটা ফুৎকার মেরে নিভায় দিতে 1 সেকেন্ডের সময়ও নেয় না। আপনারা বোঝেনই নাই। কথা বলছেন কি আপনারা? বোঝেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই, এই রাতের অন্ধকারের ভেতরে আপনার ঘরে আসার পরে আপনি বুঝি আমার আগমনে খুশি হতে পারেন নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর হাত মোবারক ধরে বাহিরে নিয়ে গেলেন, আকাশের দিকে তাকাতে বললেন, ভাই, আকাশের ভেতরে পূর্ণিমার চাঁদ উঠে গেছে, ফজর পর্যন্ত আমি তোমাকে কথা বলার সুযোগ দিব, তবে শুনে রাখো, যেই বাতিটা আমি জ্বালাইছি এই বাতিটা জনগণের টাকায় কেনা বাতি, যার ভিতরে তেল ভরেছি এইটাও জনগণের টাকায় কেনা তেল, যে কাজে খরচ করতেছি জনগণের কাজেই খরচ করতেছি। তাই ভাই আলী, জনগণের টাকায় কেনা তেল বাতি দিয়া যদি আমি তোমার সাথে কথা বলি, কঠিন মুসিবতের দিন আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে কিনা? ঠিক না? এই চিন্তা ভাবনা আমাদের কোন নেতার মাথায় আছে? আছে? নেতার চেয়ারে চামচা বসে থাকে, এরকম ঘটনা আছে না নাই? আসতে কয় একেবারে। যেই ব্যক্তি বাইতুল মালের টাকা খরচ করা, তেল কিনা, বাতি জ্বালায়া আলীর মতো মানুষের সাথে কথা বলতে রাজি নয়, তিনি কি কাপড় চুরি করতে পারে? কথা খেয়াল আছে আপনাদের? ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজে, পরশে তাহার সোনা হলো যারা, তাদের ওই মরা বুঝি। অর্ধ পৃথিবী শাসন করেছে ধুলির তক্তে বসে, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। কেন জানি বলিয়াছিলেন শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। আল্লাহ নবী বলেছেন আমার পরে কোন নবী আসবে না, যদি আসতেন আল্লাহ হযরতে ওমরকেই নবী বানাতেন। বলি সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেজাজে ওহী বলা হয়।
কুরআনুল কারীমের ভেতরে হযরত ওমরের সিদ্ধান্তের উপরে আল্লাহ 24 জায়গায় আয়াত নাজিল করেছেন। তিনি কি চুরি করতে পারেন? কথা বলে কেন চুরি করতে পারে? যিনি প্রশ্ন করেছে উনি মনে হয় আমাদের মন মানসিকতার লোক, যে বাংলাদেশে নেতারা যেমনে চুরি করে তিনিও মনে হয় চুরি করতে পারে। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, চোরের ঘরে দালান ওঠে না। মাঝখান থেকে যে চলে গেল, আপনারা গেলে আমি খুশি, আমিও একসাথে যাই। কি করেন আপনারা? শেষ করে দিব? শেষ হবে নাকি? ভাই তোমরা দুইজন দাঁড়ায় আছো কেন? আল্লাহর ওয়াস্তে বসে পড়েন। হ্যাঁ, আপনাদের ওয়াজ আছে ইনশাল্লাহ, যদি কিছুক্ষণ বসেন তাইলে। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য নাই, চোরের ঘরে দালান ওঠে না। এটা মিথ্যা কথা। লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না, এখন চুরি ছাড়া দালান গড়ার, চুরি ছাড়া দালান গড়ার চালান জোটে না। কথা কয় না কেন? ঠিক কিনা? জোরে কর। শুনি লেখাপড়া করে যেজন, গাড়ি ঘোড়ায় চড়ে সেজন। আমার প্রশ্নটা তোমাদের কাছে, কয়জন শিক্ষকের গাড়ি আছে? সুদ করে চালায় গাড়ি, কখ জানে না। দেখো সামসা নেতায় চালায় গাড়ি, কখ জানে না। লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না, এখনো চুরি ছাড়া দালান গড়ার, চুরি ছাড়া দালান গড়ার চালান জোটে না। নাকি মিছা কইলাম? কথা বলে কেন? ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়া বলেন, যুবক, এই হাজারো জনতার সামনে তুমি আমাকে চোর বলে সাব্যস্ত করলে, তবে এটা তোমার কথাটা বলার রাইট। আমি নেতা, আমি দুর্নীতিগ্রস্ত হওয়ার পরে যারা জনগণ থাকবে তারা সিদ্ধান্ত নেবে আমি থাকতে পারবো কি পারবো না। কথা বলে কেন? ঠিক কিনা? জোরে কর। কিন্তু আমাদের বর্তমানের সমাজের অবস্থা হলো, একটা মসজিদে যদি 300 মুসল্লি থাকে, ওই 300 মুসল্লি একজন দুর্নীতিগ্রস্ত নেতার সাথে সত্য কথা বলার সাহস আসতে কয় কেন? আছে? সাহস আছে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের ছেলে ডাক দিয়া বলে, ভাই তুমি কি আমার বাবাকে চিনো নাকি? আমার বাবার সম্পর্কে জানো? আমি আমার বাবার বড় ছেলে, তিনি অর্ধ পৃথিবীর খলিফা, মদিনাতুল মুনাওয়ারা মসজিদের খতিব। কিন্তু আমি প্রেসিডেন্টের ছেলে। মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে কাপড়ের টুপি বানায়া বিক্রি করে আমি আমার নিজের জীবনটা চালাই। আর আমাদের এমপি সাহেবের ছেলের 50 জন সামসা আছে না নাই? জোরে কর। সামান্য ওয়ার্ডের যিনি সভাপতি হয়, ওর গরমে থাকা যায় না, এরকম 2-4 জন আছে না নাই? ঘুমাইছেন না? আছে আপনি ঘুমে থাকলে পাবলিক মনে করে যে আপনি ঘুমাইছেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। না, আবার অনেক আছে না আশেপাশে কথা কইতে কইতে মন খারাপ করে বসে, আছে না? আমি কারোর নাম ধরে কইছি? কথা সমাজের সাথে বাস্তব কিনা বলো? কোরআন শরীফ এমন এক জিনিস, কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে প্রত্যেক যুগের সাথে কোরআন শরীফ খাপ খাবে। ঠিক কিনা বলেন? এই কথাগুলি আমাদের সমাজের দরকার। একটু বসেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই আমি একজন প্রেসিডেন্টের ছেলে, মক্কার অলিতে গলিতে কাপড়ের টুপি বানায়া বিক্রি করে আমি আমার নিজের জীবন চালাই। তবে শোনো, গতকালকে যেখানে কাপড় বন্টন করা হয়, তুমিও 2 গজ পাইছো, আমিও 2 গজ, আমার বাবাও 2 গজ বলে, হ্যাঁ তুমি বলো। আমি আমার বাবাকে জীবনে কোনোদিন একটা নতুন কাপড় হাদিয়া পর্যন্ত দিতে পারি নাই। গতকালকে যেখানে কাপড় আমি হাদিয়া পেয়েছি আমার 2 গজ, আমার বাবাকে হাদিয়া দিয়ে দিয়েছি আমার 2 গজ আর বাবার 2 গজ। এই 4 গজ কাপড় দিয়া আমার বাবার লম্বা বডির লম্বা জামা বানিয়ে নিয়েছেন। আমার বাবা কিন্তু বাইতুল মালের কাপড় চুরি করতে পারে না। সুবহানাল্লাহ। তখনকার নেতা আর বর্তমান নেতাদের ভিতরে তফাৎ আছে না নাই? আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়া বলেন, যুবক তুমি আমার বক্তব্যের সময় আমার বক্তব্যকে স্টপ করে দিয়েছো। এবার আমি তোমাকে ডাক দিয়ে বলি, তুমি কি আমাকে নামাজ পড়ার অনুমতি দিবা কিনা তুমি কও। ওই যুবক ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, এতগুলি মানুষের সামনে আমি আপনাকে বিয়ের জ্যোতিমূলক কথা বলেছিলাম,
ওমরের হাত মোবারক ধরে চুমু খাওয়ার পরে ডাক দিয়ে কয়, এমন নেতাকে শুধু নামাজ পড়তেই নয়, এমন নেতার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারি। সুবহানাল্লাহ। এক নাম্বার কিয়ামতের আলামত হলো ইদাদ দুখিদাল ফাইয়িদু ওয়ালান, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, জনগণের সম্পত্তিকে নিজের বাবার ব্যক্তিগত সম্পত্তি মনে করবে। বর্তমান বাংলাদেশে এমনও আছে না নাই? পতিত সরকারের আমলে শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি গাড়ি চালক ছিলেন আমাদের মালেক চাচা, ওনার ঢাকা শহরের ভিতরে 40টা ফ্ল্যাট, এক একটা ফ্ল্যাটের দাম 3 কোটি টাকা। এটা কার টাকা? আসতে কয় কি কার টাকা? আমাদের। বলেন তো, প্রত্যেকটা এমপি মন্ত্রীকে সরকারের পক্ষ থেকে গাড়ি দেওয়া হয়, উপজেলা চেয়ারম্যান পৌর চেয়ারম্যানকে গাড়ি দেওয়া হয়, তাই না? কি কারণে দেয়? শালা শালি শ্বশুরদেরকে নিয়ে কক্সবাজার যাওয়ার জন্য, তাই না? কি কারণে দেয় জানেন? এর রুলসটা আপনারা জানেন? সরকারের পক্ষ থেকে তাদেরকে গাড়ি দেওয়ার উদ্দেশ্য হলো, তিনি এলাকার ভেতরে জনপ্রতিনিধি, কোনো পাবলিক যদি কোনো সময় বিপদে পড়ে, রাত 2টা 3টা অথবা দিনের বেলায়, নেতাকে ফোন করার সাথে ওই গাড়ি দিয়ে তাকে সেবা শুশ্রূষা দিবে। এইটা দূরে থাক, নেতার গাড়ির সাথে যদি সিএনজি লাগে, সিএনজি এলারে বসকায়া দেয়, এরকম নেতাও আছে না নাই? আছে। সরকারি টাকার গাড়ি, সরকারি টাকার তেল তুইলা নেতা কক্সেস বাজারে শালিরে নিয়ে যায়। বলেন তো, ওই তেলের হিসাব আমার আল্লাহর দরবারে দেওয়া লাগবে কিনা? লাগবে? হ্যাঁ। এই 2 থেকে 3, এই 2টা পয়েন্ট বলার সময় যারা উঠবে বুঝবেন ও ওই দলের লোক। কথা বোঝা গেছে? কি কইলাম? 2 নাম্বার, আল্লাহর নবী বলেছেন আক্কা উম্মাহু, শেষ জামানায় কিয়ামতের 2 নাম্বার আলামত হলো মায়ের সাথে সন্তানের সাথে, বাবার সাথে সন্তানের কোনো সম্পর্ক থাকবে না। বলেন তো, সমাজে এমন হয় কি হয় না? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, যুবকেরা তোমরা শোনো, পৃথিবীতে কিয়ামতের আলামত 2 নাম্বার যখন প্রকাশ হবে, তোমাকে বাহিরে যাওয়া লাগবে না, তুমি তোমার বাড়ির, তোমার পরিবারের দিকে তাকাও। তোমার শ্বশুরের সাথে ভালো সম্পর্ক, আব্বা বলে 36 বার ডাক দাও। শাশুড়িরে তুমি মাথায় তুলে রাখো। তোমার শালীরে তুমি এমন জান পরাণ দিয়া তোমার বিবির চাইতে বেশি ভালোবাসো। এরকম দুলাভাই আপনাকে মোকাম তলায় নাই? কেরা কেটা আছেন দিয়ে হাত তোলেন। একজনও ডরে কয় না? আছে না নাই? জোরে কন। আল্লাহর নবী বলেছেন আকসা আবাহু, শেষ জামানায় আমার উম্মতেরা তার মা বাবার সাথে সম্পর্কের কর্তন করবে। এরকম করে কি করে না? বড় আশ্চর্যের বিষয় হলো, মা বাবা ছোট্টবেলাতে, একজন মা বাবা 10-12 জন সন্তানকে লালন পালন করেছে, কিন্তু সন্তানরা বড় হয়ে যাওয়ার পরে মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়, ও বন্ধু বড় আফসোস লাগে। দেখবেন মা বাবাকে 3 মাস 2 মাস 1 সপ্তাহ করে ভাগ করে নেয়। এরকম পরিবারও আছে না নাই? আছে। আবার খাওয়ানোর পরে দোকানে গিয়ে গল্প করে, আমি আমার মারে একটানা 6 মাস খাওয়াইলাম, আমার মারে ওষুধ কিনা দিয়েছি, ডাক্তারের কাছে নিয়ে যাই, প্রতি বছর মায়ের জন্য কাপড় নিয়ে যাই। উনি গর্ব করে এটাই বোঝায় যে আমি আমার মায়ের হক আদায় করে নিয়েছি। এরকম বলে কি বলে না? জোরে কর। আল্লাহর নবী বলেছেন আল ওয়ালিদু আউসাদু আবওয়াবুল জান্নাহ, যুবক তুমি শোনো, তোমার মা বাবার পা হলো তোমার জান্নাতে যাওয়ার চৌকাঠ। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতে যাওয়ার চৌকাঠ হলো তোমার মা বাবার পা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন ইন্নী লা আমালু আমালান আকরাবু ইলাইহি মিন বিররিল ওয়ালিদাইন। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা জান্নাতে যেতে চাও মাহফিলের প্যান্ডেল বানায়া, মাহফিলে তুমি জান্নাতে যেতে যাও মসজিদ বানায়া, কিন্তু আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় আল্লাহর কাছে সবথেকে দ্রুত যাওয়ার মাধ্যম, আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে মা বাবার খেদমতের চাইতে আল্লাহর কাছে এত দ্রুত যাওয়া যায় এমন কোনো আমল দুনিয়াতে নাই। হজের মৌসুম, ইয়াতুফু ফিল বাইত ওয়ারাআ যহরিহি হামালা উম্মাহু ফি বাইতিহি। হাদিস মিশকাত শরীফ, বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে আছে। আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে যাওয়ার কয়েক বছর পরে ইয়ামান থেকে এক যুবক তার মাকে পিঠের ভেতরে করে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য নিয়ে এসেছেন, মক্কা জিয়ারত করার জন্য। এখন যারা ইন্টারনেট যুগ, সবকিছু বোঝেন, গুগলে আপনি এখন সার্চ দেন,
মক্কাতুল মুকাররমা থেকে ইয়ামানের দূরত্ব হলো 1125 কিলোমিটার। কত দূর? 1125 কিলোমিটার। ও বন্ধু, অত দূর যাওয়ার দরকার নাই। আপনার মালাহারে আপনার মা অসুস্থ, পিঠে করে কোনোদিন মোকামতলা নিয়ে গেছেন এমন যুবক একটাও খুঁজে পাবেন না। কথা মানে কেন, ঠিক কিনা জোরে কর। ওই যুবক তার মাকে পিঠের ভেতর বেঁধেছেন, বার্ধক্যে উপনীত হয়ে গেছে। মা কথা বলতে পারে না, চোখেও ঠিক মতো দেখে না। মা পেশাব করলে যুবক তার নিজের হাতে পরিষ্কার করে দেয়, পায়খানা করার পরে নিজের হাতে পরিষ্কার করে। যুবক তার মাকে বাইতুল্লাহ চত্বরে নামালেন, নিজের পায়ের ব্যান্ডেজটা খুলে দিলেন। দুই পায়ের এমন কোনো জায়গা নাই যেই জায়গা দিয়ে রক্ত প্রবাহিত হয় নাই। ও বন্ধু, প্রচন্ড গরমের ভেতরে মায়ের খালি বুক আর সন্তানের খালি পিঠ একত্রিত লাগার কারণে তার এমন অবস্থা হয়ে গেছে, গোটা পিঠে আগুন লাগায় দিলে যেরকম ঝলসে যায়, যুবকের পিঠটা এরকম ফোসকা পড়ে গেছে। ওই যুবক তার পায়ের ব্যান্ডেজটা খোলার পরে মাতাফরত অবস্থায় যত হাজী সাহেবরা বাইতুল্লাহ তোয়াফ করছেন, তারা সকলে যুবকের দিকে বাহবা দিয়া ডাক দিয়া বলে, হায় হায়, তোমার কপাল কত ভালো, তুমি তোমার মাকে পিঠের ভিতরে বহন করে নিয়ে এসেছো বাইতুল্লাহ তোয়াফ করার জন্য। তিনি তার মাকে পিঠের ভেতর থেকে নামালেন, নিজের হাতে মায়ের পেশাব পায়খানাগুলি পরিষ্কার করলেন। মাকে ডাক দিয়া বলল, মা, আমি একটু বাইতুল্লাহ তোয়াফ করতে চাই। যারা হজে অথবা ওমরাতে যায়, বাইতুল্লাহ কয়বার তোয়াফ করতে হয় জানেন? এখানে কোনো হাজী সাহেব নাই? গেছিলেন 7 বার। জোরে কর না, কয়বার? 7 বার। তার মাকে ডাক দিয়া বলে, মা, আমি বাইতুল্লাহ তোয়াফ করব, তুমি একটু শক্ত হও। শক্ত কি বুঝছেন? তার মানে মা পেশাব করে, পায়খানা করে দেয়। মাকে ডাক দিয়ে বলল, মা, তুমি একটু কাবা তোয়াফ করার জন্য ব্যবস্থা করে দাও। যুবক তার মাকে পিঠের ভেতরে বাঁধলেন। 2-3 বার, 4 বার, 5 বার, 6 বার পর্যন্ত তিনি অপেক্ষা করলেন। মাকে পিঠের ভেতরে করে নিয়ে তিনি বাইতুল্লাহ জিয়ারত করলেন, কিন্তু 7 বার আর যেতে পারে না। প্রথমবারে পেশাব করে দিয়েছে, দ্বিতীয়বার, তৃতীয়বার, 6বার পর্যন্ত মা হয়তোবা পেশাব করে দিয়েছে, নাপাক হয়ে গেছে। তিনি তার মায়ের উপরে একবার ও শব্দটা পর্যন্ত বলে নাই, মায়ের উপরে বিরক্ত হয় নাই। সুন্দর করে পরিষ্কার করে আবার তিনি মাকে নিয়ে বাইতুল্লাহ তোয়াফ করছে। শেষবারের মতো মাকাম ইব্রাহিমের পাশে মাকে বোঝায় ডাক দিয়া বলে, মা, তুমি জানো না, হাজারে আসওয়াদ পাথরটা একবার চুমু খাবার জন্য দিবা। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি হাজারে আসওয়াদ পাথর একবার চুমু খায়, আল্লাহ তার জিন্দেগির পিছনের সব গুনাহগুলিকে মাফ করে দেয়। যুবক তার মাকে পিঠের ভেতরে শক্ত করে বাঁধলেন। বাইতুল্লাহ তোয়াফ করার জন্য মাকাম ইব্রাহিম থেকে কাবায়ে হাতিমে আসলেন। ওই কাবায়ে হাতিমের কাছে আসার পরে তিনি তার মাকে ডাক দিয়ে বলল, মা, তুমি কাবার গিলাফটাকে বাম হাত দিয়ে শক্ত করে ধরো। যেহেতু মুরব্বী গিয়েছেন, জানেন ওই জায়গাতে যাওয়ার পরে আপনার বডির সাথে 13, 14, 15, 19, 20 বছরের যুবতীর বুক আপনার বুকের সাথে লেগে গেছে। আল্লাহর কোরআনের কসম খেয়ে বলি, আপনি আপনার বডির থেকে যে আপনি ইহরামের কাপড়টা টান দিয়ে বের করবেন এরকমও হয় না, কিন্তু আপনার বডির সাথে পুরুষ মানুষ লেগেছে না মহিলা লেগেছে এই চিন্তা কারো মাথায় আসে না। যুবক তার মাকে ডাক দিয়ে বলে, মা, তুমি এক হাত দিয়ে আমার গলাটা চেপে ধরো, আর এক হাত দিয়ে তুমি বাইতুল্লাহর গিলাফটা শক্ত করে ধরো। আমি আমার কাবার হাজারে আসওয়াদ পাথরের দিকে আস্তে আস্তে রওনা করব। আমি আগে চুমু খাওয়ার আগে তোমাকে চুমু খাওয়াবো। মা বুঝে ফেলেছেন, আমার সন্তান যদি চুমু খেতে না পারে তাহলে তিনি আমার উপরে একটু মন খারাপ করবে। চেষ্টা করলেন সন্তান ওই হাজারে আসওয়াদ পাথরের কাছাকাছি যাওয়ার পরে মা সন্তানের কানের কাছে ফিসফিস করে ডাক দিয়ে বলে, সন্তান, আমি আল্লাহর কাছে দোয়া করি, তুমি যদি হাজারে আসওয়াদ পাথর চুমু খাইতে নাও পারো, আল্লাহ যেন এই মুহূর্তে তোমার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেয়। ওই মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত জোর করে কাবার গিলাফ ধরে ডাক দিয়ে বলে, মালিক, আমার সন্তান ব্যস্ত হয়ে গেছে, বাইতুল্লাহ জিয়ারত করছে, তবে তোমার ইজ্জতের কসম খেয়ে বলি, এই পাথর দিয়ে তৈরি তোমার কাবা, হাজারে আসওয়াদ পাথর দিয়ে তৈরি, সেখানে চুমু খাইলে দোয়া কবুল হতেও পারে, নাও পারে।
এটা তো পাথরের তৈরি, কারণ তোমার নবী বলেছে মানিস তারা সাওবাম বিআশারাতি দিরহাম। শেষে বলেছিলাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাই। আল্লাহর নবী বলেছেন 100 টাকা দিয়ে আপনি ইহরামের কাপড় কিনেছেন, 1 টাকা যদি হারাম থাকে, আল্লাহর নবী বলেছেন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাই। আল্লাহ তোমার হজ এবং তোমার নামাজ আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। যুবকের মা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক তুমি আমার সন্তানকে হাজরে আসওয়াদ চুমু খাইতেও পারে নাও পারে, এক কাবা তোয়াব করছে, জীবিত কাবাকে পিঠের ভিতরে নিয়ে মালিক আমি তোমার কাছে আরজু করি তুমি আমার সন্তানের জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর কোন মা বাবা যদি সন্তানদের জন্য এমনি দোয়া করে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর ব্যক্তির মাঝে কোনো পর্দা থাকে না, আল্লাহ সাথে সাথে মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করে নেয়। যুবক তার মাকে পিঠের ভেতর থেকে বুকের ভেতরে জড়ায় ধরলেন, মাকে ডাক দিয়া বলে, মা আমার আর হাজরে আসওয়াদ পাথর চুমু খাওয়ার কোনো দরকার নাই, কারণ দোয়া কবুল হয়ে গেছে। তুমি আমার জন্য এমন দোয়া করেছো, আল্লাহ ওই দোয়া ফেরত দেওয়ার কোনো সম্ভাবনা নাই। মাকে পিঠের ভেতর থেকে নামানোর পরে মাকে ডাক দিয়া বলে, মা তুমি বলো তো তোমার কোনো আবদার আমার কাছে আছে কিনা বলো। বৃদ্ধ মা ডাক দিয়া বলে, সন্তান আল্লাহর নবীর স্মৃতি বিজড়িত জায়গা, শৈশবের জায়গা হলো তায়েফ, তুমি আমার একটু সেখানে নিয়ে যাও, কারণ আমি লোকমুখে শুনেছি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশে আল্লাহর হাবিবের শৈশবের ছোট্ট ছোট্ট 6টা পায়ের দাগ এখন পর্যন্ত সেখানে আছে। মক্কাতুল মুকাররমা থেকে তায়েফের দূরত্ব হলো 72 কিলোমিটার, ভূমি থেকে প্রায় 3600 ফিট উপরে, গাড়ি দিয়ে উঠতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। এখন তো গাড়ি দিয়ে ওঠা যায়, আজ থেকে 1400 বছর আগের কথা, গাড়ি তো দূরের কথা, পায়ে হেঁটে ওঠাও সম্ভব ছিল না। যুবক তার মাকে নিয়ে রওনা করলেন তায়েফের জমিনে। তায়েফে যাওয়ার পরে রাসূলুল্লাহর পায়ের কদম মোবারকের ছাপ এখন পর্যন্ত আছে। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, আপনি মক্কা এবং মদিনার ঘ্রাণ পাবেন একরকম, তায়েফের জমিতে রাসূলুল্লাহর পায়ের ঘ্রাণ পাবেন আর একরকম, রাসূলুল্লাহর রওজার ঘ্রাণ পাবেন আর একরকম। কারণ আল্লাহর হাবিবের রওজা হলো রিয়াজুল জান্নাহ, এটা দুনিয়ার কোনো সুগন্ধির ঘ্রাণ নয়, এটা হলো সরাসরি আমার আল্লাহর জান্নাতের ঘ্রাণ। সুবহানাল্লাহ। যুবক আমি তোমাকে বলছি, তুমি এখন থেকে নিয়ত করো, মালিক তুমি আমাকে টাকা পয়সার মালিক বানাও, আমি যেন আমার মা বাবাকে সাথে নিয়ে পবিত্র মক্কা মদিনা জিয়ারত করতে পারি। বলি আমিন। জোরে বলেন না আমিন। আল্লাহ কবুল করতে পারে কি পারে না। তায়েফের জমিনে তার মাকে নিয়ে যাওয়ার পরে মাকে ডাক দিয়ে বলল, এবার তোমার কোনো আফসোস আছে কিনা। কিন্তু যুবকের পা চৌচির হয়ে গেছে, প্রচন্ড গরমের ভিতরে পাথর খচিত রাস্তায় হাঁটতে হাঁটতে তার পায়ের ভিতরে ফোসকা, পায়ের ভিতরে ফোসকা পড়ে যায় নাই, শুধু পাথর পর্যন্ত ঢুকে গেছে, কিন্তু মায়ের উপরে তিনি একবারের জন্য বিরক্ত হয় নাই। যুবক তার মাকে ডাক দিয়ে বলে, মা তুমি আমাকে বলো আর কোনো কিছু তোমার চাইবার দরকার আছে কিনা। মা ডাক দিয়ে বলে, বাবা তুমি আমাকে ইয়ামান থেকে মক্কাতুল মুকাররমা এখান থেকে তায়েফে নিয়ে এসেছো, তুমি কি রাসূলুল্লাহর মদিনাতুল মুনাওয়ারা আমাকে একবার দেখাইবা। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 442 কিলোমিটার। যুবক বোঝাতে পারে না, তার পিঠের ভিতরে ফোসকা, তার পায়ের ভিতরে ফোসকা, তিনি জীর্ণ শীর্ণ হয়ে গেছেন মাকে টানতে টানতে। ও বন্ধু, আপনি যদি বাবা হন, আপনার ছোট্ট বাচ্চাটাকে আপনার কোলে যদি আপনার গিন্নি দেন, আপনি 10-15 মিনিট খুব সুন্দর করে রাখতে পারবেন, কিন্তু এরপরে বিরক্ত হয়ে যান, ঠিক না? কিন্তু আপন মা, বৃদ্ধ মা কত হাজারবার পেশাব পায়খানা করেছে তিনি ভালো জানেন, কারণ মুরব্বী মানুষদের একটু পেশাব পায়খানার বেগটা বেশি আসে, তাই না? যুবক তার মাকে ডাক দিয়ে বলে, মা আমি তোমাকে মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যাব। সেখান থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে তার মাকে পিঠের ভেতরে বেঁধে রওনা করলেন। মদিনাতুল মুনাওয়ারায় ঢোকার আগে খালিদ বিন ওয়ালিদ নামক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একটা রোড আছে, ওই রোডের পাশে আব্দুস সাত্তার ইয়ামানি মসজিদ এখন পর্যন্ত বিদ্যমান। যারা মক্কা থেকে মদিনার দিকে রওনা করে সেখানে বিরতি দেয়, তিনি তার মাকে সেখানে নামালেন।
তাকে পরিষ্কার করার জন্য। যদি বুঝে থাকেন জবাব দেন। আমি আমার পিঠের থেকে একজনকে নামায় দিব, সে আমার পিছনে থাকবে না, সামনে। আমি আমার পিঠের থেকে একজনকে নামাই দিছি, আমি তার সামনে না পিছনে? সামনে। ও বন্ধু, যখন মাকে নামায় দিছে, মায়ের হাতটা হঠাৎ করে সন্তানের পিঠের উপরে চলে গেছে। ও বন্ধু, হাতটা পড়তে দেরি, মায়ের চোখ থেকে পানি পড়তে দেরি হয় নাই। মা যুবককে ডাক দিয়া বলে, আরে আমার সন্তান, একবারের জন্য তুই কেন আমাকে বলিস নাই? আমাকে বহন করার কারণে তোর পিঠের ভেতরে ফসকা পড়ে গেছে। আমার জানার বাকি নাই তোর কত কষ্ট হয়ে গেছে। তুই তো বাড়ি থেকে আমাকে মক্কায় নিয়ে এসেছিস, একবারের জন্য তো পিঠের ভিতরে আমি হাত দেই নাই। আমি ঠিক মতো চোখে দেখতে পারি না রে বেটা। আমি আবার বায়না ধরেছিলাম মক্কা থেকে তাইফের জমিনে যাওয়ার জন্য, বায়না ধরেছিলাম, সেখানেও তুই নিয়ে গেছিস। আমি বুঝতে পেরেছি তোর পিঠের অবস্থা যদি এরকম হয়ে থাকে, তাইলে তোর পায়ের অবস্থাটা না জানি কেমন হয়ে গেছে। যুবক তার মাকে ডাক দিয়ে বলে, মা, গরমের কারণে আমার পিঠের ভেতরে আমার এমন অবস্থা হয়ে গেছে। মা সন্তানকে ডাক দিয়ে বলে, আমাকে আর বোঝানো লাগবে না, কারণ আমি জানি তোর গোটা বডির ভিতরে কোন জায়গাতে কালো একটা দাগ আছে, তুই জানিস না, কিন্তু মা হিসাবে আমার মুখস্থ। ঠিক কিনা জোরে বল। আপনি মোকামতলা থেকে আপনার বাড়িতে আসছেন রাতের বেলায়। ও বন্ধু, দেখবেন আপনার জুতার পায়ের জুতার আওয়াজ শুনে আপনার বাবা বলে দেবে কোন ছেলেটা বাড়িতে আসছে, নাম বলে দেওয়ার দরকার পড়ে না। ঠিক কিনা জোরে কম। মা সন্তানকে ডাক দিয়া বলে, আমার বেটা, তোর পিঠের ভেতরে ফসকা পড়লে জানলে আমি আমার বাড়ি থেকে মক্কায় আসার চিন্তা করতাম না। আমি তোর পিঠের উপরে আর একবারের জন্যও চড়বো না। তুই আমাকে নিয়ে যাস অথবা না যাস, আমি এখানেই থাকবো। সন্তান মাকে ডাক দিয়া বলে, মা, আমার কলিজা এফর ওফর যদি হয়ে যেত, এরপরে আমি তোমার হুকুম মানতাম, কারণ আল্লাহর হুকুম মতো বাইতুল্লাহ তওয়াফ করা যেরকম ফরজ, তেমনি তোমার হুকুম মতো মক্কা থেকে মদিনায় নিয়ে যাওয়াটাও আমার জন্য ফরজ। কথা হয় না কেন? ঠিক কিনা জোরে কও। যুবক তার মাকে নিয়ে আবার মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর পশ্চিম পাশে মসজিদে বেলালের পাশে তাকে দাঁড় করালেন। মায়ের চোখের ভিতর থেকে পানি ছলছল করে। এখন তো রেস্ট্রিকশন দেওয়া আছে, আপনি অ্যাপস বিহীন রিয়াজুল জান্নায় ঢুকতে পারবেন না, জিয়ারত করার কোনো সুযোগ নাই। ও বন্ধু, তিনি তার মাকে নামালেন। আল্লাহর হাবিবের রওজার পাশে গিয়ে হাত তুলে মোনাজাত করে, একবার রসবিদের রওজার দিকে তাকায় আর একবার মায়ের দিকে তাকায়, বারবার করে তাকায়। ওগো নবী, আপনার দেশে আমি আমার মাকে নিয়ে এসেছি, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ দেখিয়ে নিয়ে এসেছি, আল্লাহ যেন আমার মাকে সুস্থ করে দেয়। কারণ আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি মা বাবার জন্য হাত তুলে মোনাজাত করে, আল্লাহ ওই হাত কোনোদিন ফেরত দেয় না। যুবক মসজিদে নববীর দিকে রাসূলুল্লাহর রওজার পাশে গিয়ে হাত তুলেছেন। পিছন ফিরে তিনি একবার তাকায় আর একবার সামনের দিকে তাকায়। হঠাৎ করে পিছন ফিরে তাকায়, দেখে তার আপন মা, তিনিও হাত তুলেছেন, তবে এইভাবে এই আঙ্গুলি দুইটা একবার ছড়ায় আর একবার একত্রিত করে, একবার ছড়ায় আর একবার একত্রিত করে। যুবক দ্রুত মোনাজাত শেষ করে তার মায়ের পিছনে এসে দাঁড়ালেন। মা কি কয় ফিসফিস করে। যুবক মায়ের কানের কাছে কান লাগায়, মুখের কাছে কান লাগায় শোনে। মা আল্লাহর নবীর দিকে ইশারা করে ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবত পার করে যেদিন তোমাকে জান্নাত দেবে, ওই দিন তোমার জান্নাতের সাথে আমার সন্তানকেও জান্নাতের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। বলেন তো, এই দোয়া ফেরত আসার কোনো সম্ভাবনা আছে? চাচি এখানে কি কয়, মহিলা মানুষ কি কয় এখানে, চাচি আপনি যান যান, ফাঁকে যান, আপনি ওখানে কারো কাছে দিয়ে চলে যান না। কি আশ্চর্য কথা। লা ইলাহা ইল্লাল্লাহ। রানা ভাই যদি থাকেন, একটু গরম পানি দিয়েন। এইভাবে ধুয়ে গেলে, যদি আমরা যে অবস্থায় বসে আছি, একজন আছে কি এখানে, একটু গরম পানি আমাকে দিন, শাহরুখ উপরে এটা তো লাগছে তো মুহাম্মাদে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ি, লা ইলাহা। পিছনে মনে চা আছে, হালকা একটু দেন। জি জি, রাখেন এখানে। লা ইলাহা ইল্লাল্লাহ, নিচেই রাখেন।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু। মোনাজাত করে দেই, কি বলেন আপনারা? অনেকে বিরক্ত হয়ে গেছে, কারণ প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে। আমরা 12টার ভিতরে ইনশাআল্লাহ মোনাজাত করে দেব, নাকি বলেন? আমি শর্টকাট করে বলছি। যুবক তার মাকে নিয়ে মক্কাতে গেছেন। যাওয়ার সময় তিনি দেখলেন তার কাফেলার যত হাজী সাহেব ছিল একজনও নাই, সবাই চলে গেছে, শুধুমাত্র তার মা আর তিনি আছেন। তিনি যাবেন, বাড়িতে যাওয়ার আগে তার মনে একটা প্রশ্নের উদয় হলো, আমার সাথে যেই 72 জন হাজী আসছে তারা আমার মতো কষ্ট করে হজ করে নাই, আমি যেমনি ভাবে করছি। আমি নবীজির কোনো এক সাহাবীকে জিজ্ঞেস করে দেখি তো আমার মায়ের পুরা হক আমি আদায় করতে পেরেছি কিনা। কথা বুঝতে পারছেন? ওই যুবক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ পেলেন। ডাক দিয়ে বলে, আমার যদি ভুল না হয় তাহলে আপনি আল্লাহর নবীর সাহাবী বলে কেমনে বুঝলাম? সবাই যাইতেছে, আর থাকার দরকার নাই। হ্যাঁ ভাই, যারা এই দায়িত্বে আছেন একটু আপনারা আসেন, আমরা দোয়া করে দিচ্ছি। কোরআন, হ্যাঁ জি জি, আমি চালাবো অবশ্যই। আমি আমার হক আদায় করে যাব। আমি এখানে ওয়াজ ঠেকাইয়া রাইখা আগামী বছরে মাহফিলের দাওয়াত নেওয়ার মাল আমি নই। কথা কি বোঝা গেছে? যা শুনছেন কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো কথা আছে? দুই একটা কথা এক্সাম্পল, এটা আসবে, এটা স্বাভাবিক। যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, রাইসুল মুফাসসিরিনের অন্যতম আরেকজনের নাম আব্দুল্লাহ। যুবক হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই আমি আমার মাকে ইয়ামান থেকে মক্কাতুল মুকাররমা, তারপরে তায়েফ, এরপরে মদিনাতুল মুনাওয়ারায়, এরপরে আমি আপনার সামনে এখন বাড়ির দিকে রওনা করব। তিনি তার পায়ের ব্যান্ডেজ খুললেন, তার দিকে দিলেন, পিঠটা তার দিকে ঘুরায় দিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার চাদর দিয়ে মুখটা ঢাকলেন। যুবককে ডাক দিয়ে বলে, ভাই তুমি তো ইসলামের প্রাথমিক যুগে মুসলমান হও নাই, তোমার এই অবস্থাটা কি কারণে হয়েছে তুমি আমাকে বলো। ওই যুবক ডাক দিয়ে বলে, আমি আমার মাকে ইয়ামান থেকে মক্কাতুল মুকাররমায় নিয়ে এসেছি। পাথর খচিত রাস্তা মারায় আসার কারণে আমার গোটা দুই পায়ের ভেতরে এমন কোনো জায়গা নাই যেই জায়গা দিয়া ফসকা পড়ে নাই, এই কারণে আমি আপনার কাছে আসছি। বলেন তো আমি আমার মায়ের এত এত খেদমত করার কারণে বলেন আমার মায়ের পুরা হক আমি আদায় করতে পেরেছি কিনা? আপনাদের কি মত, পুরা হক কি আদায় হয়েছে? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই শোনো, তুমি কি আমার কথা শুনবে নাকি রাসূলুল্লাহ তোমার ব্যাপারে কি বলেছে এই কথা শুনবে? ওই যুবক ডাক দিয়ে বলে, আপনার কথা শুনবো না, নবীজি আমার ব্যাপারে কি বলে আপনি আমাকে বলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ক্বালা লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা। ও যুবক, তুমি তোমার মায়ের এত এত খেদমত করার পরেও আল্লাহর নবীর কথা মতো তুমি এখন পর্যন্ত এক ফোঁটা দুধের হক আদায় করতে পারো না। আমি মরে যাব যখন আমার গায়ের চামড়া তুলে তখন দুই জোড়া জুতা বানায় নিস তোরা। এক জোড়া দিস মায়ের পায়ে, এক জোড়া দিস মায়ের পায়ে, বাবার পায়ে অন্য জোড়া, দুই জোড়া জুতা বানায় নিস তোরা। নিজের গায়ের চামড়া দিয়া মায়ের জুতা বানাইলো ঋণ কোনদিন পরিশোধ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাতের ভেতরে তার কানের কাছে কার যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, কার কোরআন তেলাওয়াতের আওয়াজ? তিনি বলল, আপনার সাহাবী হযরতে হারিস ইবনে নুমান। হ্যাঁ, আমার জলিলুল কদর পয়গম্বর ওমর, ওসমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা চান্স পায় নাই, কিন্তু তিনি কেমনে চান্স পাইলেন? আল্লাহর হাবিব মেরাজ থেকে ফিরে আসার পরে মক্কাতুল মুকাররমায় ওই হারিসা ইবনে নুমানকে ডাক দিল। হারিসাকে ডাক দিয়ে বলে, ও হারিসা, তুমি শোনো, তুমি কি এমন আমল করো
যে আমলের কারণে আল্লাহ তোমাকে দুনিয়া থাকতে জান্নাতে কোরআন পড়ার মর্যাদা দিয়ে দিয়েছেন। তিনি বলল, গো নবী, আপনার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, আমার নতুন কোনো আমল নাই, তবে আমার বাড়ির ভিতরে একজন বৃদ্ধ মা আছে। আমি ব্যবসা করি দূরে, আমি বাহির থেকে যখন বাড়িতে রাতের বেলায় ফিরি, আমি আমার বৃদ্ধ মাকে পেট পুরে না খাওয়ান পর্যন্ত কোনোদিন বিছানায় পিঠ লাগাই না। আমার মা পেশাব করার পরে আমি নিজের হাতে পরিষ্কার করে দেই, পায়খানা করার পরে আমি আমার মায়ের পায়খানা আমি আমার নিজের হাতে পরিষ্কার করে দেই। প্রচন্ড শীতের ভেতরে ছোট্ট বাচ্চাকে মা কোলের ভিতরে নিয়ে যেমনি রৌদ্র পোহায়, আমি আমার মাকে তেমনি নিয়ে যাই। আমার মাকে কুসুম গরম পানি দিয়ে গোসল করার পরে আমি আমার মায়ের মাথার ভিতরে জয়তুনের তেল নিজের হাতে লাগায় দিয়ে বিলিয়ে কে দেই। ওগো নবী, আল্লাহর কসম খেয়ে বলি, আমার মায়ের মাথায় যখন আমি তেল লাগায় দেই, আমার মা পিছন ফিরে বারবার আমার দিকে শুধুমাত্র তাকায়, বারবার তাকায়, কিন্তু আমার মা ঠিক মতো চোখে দেখে না। আমি যে সন্তান আমার মায়ের চোখটা এমন অচল হয়ে গেছে, তিনি আমার দিকে তাকায় কিন্তু আমাকে দেখতে পারে না। আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের মাথায় তেল লাগায় দেওয়ার পরে আমার মা শুধুমাত্র বারবার আমার দিকে তাকায়। আমি মাকে ডাক দিয়ে বলি, মা তুমি কেন আমার দিকে তাকাও? মা আমাকে ডাক দিয়ে বলে, বেটা তুই জানিস না, আল্লাহর নবী বলেছেন কোন সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ তাকে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আর মা বাবা যদি সন্তানের দিকে নেক নজরে তাকায়, রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ ওই সন্তানের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একটা শব্দ তিনবার বললেন, কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু, কাযালিকাল বির। ওয়া হারিসা, নামাজ, রোজা, হজ, যাকাত তোমাকে এত মর্যাদাবান করতে পারে নাই। তুমি তোমার মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় জীবদ্দশায় জান্নাতে কোরআন পড়ার মর্যাদা দিয়ে দিয়েছেন। সূরা বলি সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে বলি, শোনো, আসমান এবং জমিনের নিচে তোমার যতই হিতাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ থাক না কেন, আমি হলফ করে বলতে পারি, আসমান আর জমিনের নিচে মা বাবার চাইতে উত্তম বন্ধু একটাও হতে পারে। কথা বলে কেন, ঠিক কিনা জোরে কর। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, যুবক তুমি শোনো, তুমি তোমার মা বাবাকে আলাদা রেখে দিয়া একই বাড়ির ভেতরে তোমার বাবা তোমার মা পাশের ঘরের ভেতরে অসুস্থতার কারণে বারবার খুশকি দিয়া কাশ দিয়ায় বারবার তিনি কাতরায় অসুস্থতার ভিতরে পড়ে আছে। তুমি তোমার মায়ের ঘরের দিকে একটা বারের জন্য তাকাও না, অথচ তুমি তোমার শাশুড়ি তোমার শ্বশুর বাড়ির লোকজনদেরকে নিয়ে বাড়ির ভিতরে আরামে এসে খাও, তুমি একবারের জন্য তোমার মা বাবার দিকে তাকাও না। তোমার মা ওই জানালার ফাঁক দিয়ে তোমার ঘরের দিকে তাকায় যদি একবার ও শব্দ কয়, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওযু তুমি জাহান্নামের আগুন দিয়ে তুমি তোমার পেটটা পূরণ করে নিলা। এমন যুবক আছে না নাই? আছে। নিজের মায়ের সাথে 6 মাস হলো কোনো কথা নাই, বাবার সাথে 6 বছর ধরে কোনো যোগাযোগই নাই। মা বাবার সাথে এমন খারাপ ভাষা ব্যবহার করে, নিজের শালীর সাথে নিজের বিবির সাথে এত খারাপ ভাষা কয় না। এরকম যুবক আছে না নাই? কথা বলেন কেন? আছে। আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতু ওয়া নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, আবার মা বাপ তোমার জন্য জাহান্নাম। কিয়ামতের 2 নাম্বার আলামত আকাহুম্মাহু, শেষ জামানায় মা বাবার সাথে সন্তানদের কোনো সম্পর্ক থাকবেই না। 3 নাম্বারটা বলে মোনাজাত করে দাও, রাসূলুল্লাহ বলে, ওয়ান আমানাতু মাগনামান, শেষ জামানার ভিতরে আমানতকে গনিমতের মাল মনে করা হবে। মসজিদের ক্যাশিয়ার বানিয়েছেন, 30 বছর হলো একবারের জন্য মসজিদের টাকার হিসাব দেয় না, এরকম ক্যাশিয়ার আছে না নাই? কথা কয় না কেন, আছে না নাই? এটা বাদ দেন, আমি আমার পরিবারের ভিতরে আসি, বলেন তো, বাবা মারা গেছে 30 বছর হলো, ওই বাবার সম্পত্তির ভিতরে বোনের হক আছে না নাই? আসতে কয় কেন, আছে না নাই? কিন্তু বাবা মরে গেছে 30 বছর হলো, আজ পর্যন্ত বোনের সম্পত্তি মিটাইয়া দেয় নাই, এরকম ভাই এই প্যান্ডেলের ভিতরে 2-1 জন আছে না নাই? আছে। আপনি যত বড় নামাজি হন আর তাহাজ্জুদ গুজারি হন, বোনের হক মেরে নামাজ পড়লে, ইমামতি করলে, পীর সাহেব সাজলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু পরিস্থিতির শিকার হলো বাংলাদেশের বর্তমানের কিছু চিটিং বাবা আছে। কি আব্বা?
সিটার বাবা হজে যাওয়ার আগে দেখবেন ছেলেদের নামে জমি জমা লিখে দেয়, মেয়েদের নামে দেয় না। এরকম আছে না নাই? 30 বিঘা জমির ভিতরে 29 বিঘা দিছে 2 ছেলের নামে, আর 30% দিছে 5 মেয়ের নামে। এরকম আব্বা আছে না নাই? আসতে কয় কেন নাই? আব্বা তোমার অবস্থাটা কেমন হবে আমি বলবো না, আল্লাহর নবী কি বলেছে শুনে নেন। যদি মেয়েদেরকে ঠকাইয়া শুধু পোলাদের নামে জমি দেন, আপনার অবস্থাটা কেমন হবে কোরআন সুন্নাহ থেকে জানার দরকার আছে না নাই? এই কথাগুলি আমাদের মসজিদের ইমামও কয় না, কারণ ইমামও বোনের মারছে। কথা মানে কেন, ঠিক না? মহিলাদের প্যান্ডেল আছে আশেপাশে, আম্মা জানরা শুনুক। আপনারা রাগ করেন আর যাই করেন, এই কথা বলা আমার দরকার, এটা হক, বলতেই হবে, ঠিক কি না? কারণ আমাদের পরিবার থেকে একেবারে আদালত পর্যন্ত সমস্ত ঝামেলা, মারামারি, রাহাজানির সমস্ত কিছুর মূল হলো মা বাবার সম্পত্তি সঠিক মতো বন্টন না হওয়া। কথা মানে কেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আব্বাদের কি, উসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিথলু হাযযিল উনসায়াইন। আব্বাকে আল্লাহ ওসিয়ত করে সন্তানদের ব্যাপারে, 1 ছেলে সমান 2 মেয়ে। একজন ছেলে যদি 1 বিঘা পায় তাইলে 2 মেয়ে পাবে 1 বিঘা। কথা ঠিক আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, যেই বাবা জীবদ্দশায় মেয়েদেরকে ঠকাইয়া শুধু ছেলের নামে জমি দেবে, আল্লাহর নবী বলে ওই আব্বার দুনিয়ার থাকতে 4টা বিপদ হবে। নাম্বার 1, এই বাবার রিজিকে ঘাটতি দেখা দেবে। 2 নাম্বার, আব্বার জওয়ানি শক্তি নষ্ট হবে। 3 নাম্বার, ছেলে মেয়ে আব্বার মান সম্মান দিবে না। এই কারণে দেবে না, ছেলেরা বুঝবে বাবা বাঁচলে কি আর মরলে কি, জমি তো লিখেই দিছে। কথা মানে কেন, ঠিক কিনা জোরে কর। 4 নাম্বার, আল্লাহর নবী কয় ওই বাবা মরে যাবে, ঠিক বেঈমান হয়ে মারা যাবে, ঈমান নিয়ে মরার সম্ভাবনা নাই, যদিও 50 বার হজ করে আসে। এরকম আব্বা আছে না নাই? বাবা নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছে, কিন্তু আব্বার ব্যাকগ্রাউন্ড শুনে দেখবেন শুধু মেয়েদেরকে ঠকাইয়া গেছে। এরকম আব্বা বর্তমানে আছে না নাই? আছে। অথচ বর্তমানে সমাজের বাস্তবতা হলো ছেলেরা বাবাকে ধরে পিটায়, মেয়েরা বাবার গায়ে সহজে হাত দেয় না। কথা মানে কেন, ঠিক কিনা জোরে কোন। এবার আসেন, যেই ভাইয়েরা বোনদেরকে ঠকাইয়া আজ পর্যন্ত জমি জমা দেন নাই, আল্লাহ ভাইদেরকে একটা কৌশল শিখায়া দিছে, শুনবেন তো আপনারা। সূরা নিসা আল্লাহ কয়, ওয়াইযা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহু ওয়া কুলু লাহুম কাওলাম মারুফা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, শোনো, বাবা মরে যাওয়ার পরে সন্তানদের উপরে 4টা দায়িত্ব। নাম্বার 1, ওসিয়াতি ইউসি বিহা আওদাইন, বাবার ঋণ আগে পরিশোধ করা। বাবা যদি জমি জমা 2 ছেলের নামে লিখে দিয়ে গেছে, 1 ছেলেরে ঠকাইছে, এরকম নাই? কথা কেন, আছে না নাই? 2 ছেলের নামে দিছে 5 বিঘা, যেই ছেলেটা কাজ কাম করে না তারে দিছে 9 বিঘা। আছে না নাই জোরে কর। আবার আব্বা ছেলে মেয়েদেরকে ত্যায্য পুত্র করে, শরীয়তে ত্যায্য পুত্র জায়েজ নাই। বাবা মরলে ওই সম্পত্তির ওয়ারিশ হিসাবে সন্তান ভাগ পাবে, এটাই কোরআন সুন্নাহর আইন। কথা হয় না কেন, ঠিক কিনা জোরে কর। ও গাঞ্জা খায় না, মদ খায় না, ফেন্সিডিল খায় না, কি খায় খাক, কিন্তু আপনি তার হক থেকে বঞ্চিত করলে মরলে বাটাম খাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, নাম্বার 1, বাবার ঋণ আগে পরিশোধ করতে হবে। আল্লাহ না করুক যেই বাবা ছেলের নামে জমি লিখে দিয়ে গেছেন 10 বছর আগে, কিন্তু মরে যাওয়ার সময় ওই আব্বার ঋণ আছে 2 লাখ। মরার পরে কোরআন সাক্ষ্য রেখে বলি, আপনি যেই ছেলের নামে জমি লিখে দিয়ে গেছেন ওই ছেলে আপনার ঋণ কোনোদিন পরিশোধ করবে না। ঠিক কিনা জোরে কর। আল্লাহর হাবিব 2 নাম্বার বলেছেন ওসিয়া, বাবার ওসিয়ত পূর্ণ করতে হবে। 3 নাম্বার, আল্লাহর হাবিব বলেছে বাবার উত্তম কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। 4 নাম্বার, বাবাকে মাটি দিয়ে আসার পরে আসহাবুল ফারাইজ ওয়া হুমুল লাযিনা লাহুম সিহাবুম মুকাদ্দারাতুন ফি কিতাবিল্লাহি তাআলা। আল্লাহর নবী ডাক দিয়ে কয় 4 নাম্বার হলো বাড়িতে নিজের বোন, ভাগ্নি, ফুফু, খালারা যারাই এসেছে, এখন মৃত ব্যক্তির সম্পত্তি, রেখে যাওয়া সম্পত্তি ওয়ারিসদের ভিতরে কোরআন সুন্নাহ ভিত্তিক বন্টন করে দাও। এটা কবে? 30 বছর পরে নাকি কবে? ওমান, সৌদি আরব, বাহরাইন, কাতার, মিশর, এগুলিতে আল্লাহ আমাকে নিছেন।
ওইখানকার নিয়ম হলো আব্বা যেদিন মরছে ওই দিনই সম্পত্তি ওয়ারিসদের ভিতরে বন্টন করে দেয়। আমাদের দেশে দেয়? আমরা দেই না তো দেই না, বোনের সাথে কথা পর্যন্ত বলি না, এরকম নাই? এবার বাইরা শোনেন আপনাকে আল্লাহ কি কৌশল দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা তোমরা শোনো, তোমার বাবাকে মাটি দিয়ে আসার পরে তোমার বাড়ির ভিতরে তোমার বোন এসেছে, অথবা তোমার বাবা যদি অন্যত্র বিয়ে করে থাকে তার পক্ষের আত্মীয় স্বজন আসছে, তুমি যখন তাদের মাঝে সম্পত্তি বন্টন করবে, ফারজুকুহুম মিনহু, বাবার রেখে যাওয়া সম্পত্তি দিকে তুমি তোমার বোনদেরকে একটু খাওয়াও। সুবহানাল্লাহ বলেন না? কি কইছে? খাওয়াও। এমন কিছু জিনিস আছে কোটি টাকা দিয়ে হাসিল করতে পারবেন না, কিন্তু মালের খাওয়াইয়া সেই কাজ হাসিল করা যায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেছেন, বোনদেরকে খাওয়ান। ওয়া কুলু লাকুম কাওলাম মারুফা, এবং বোনদের সাথে উত্তম ভাষায় কথা বলো। বোনদের, তোমার তো ভালো করে বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ, তোমার কোনো কিছুর অভাব নাই। বাবার সম্পত্তির হক তোমারও আছে, আমারও আছে, তবে তোমার সম্পত্তিটা যদি আমারে দিয়ে যাও, তাইলে আমি আমার সন্তানদেরকে নিয়ে একটু ভালো মতো চলতে পারি। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, দুনিয়াতে এমন কোন বোন নাই যে ভাইয়ের কাছ থেকে সম্পত্তি নিয়ে যায়, ঠিক না? কিন্তু আমরা এমন ভাই আছি, নিজের বোনের কোথায় বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি পর্যন্ত চিনি না। ভাগিনারা কয়জন, কার কি কি নাম, এইটা পর্যন্ত আমি মামা হিসাবে জানি না। ওই বোনের স্বামীর নাম কি এইটাও আমি ঠিক মতো জানি না। তবে আমার শালীর বিয়ে হয়েছে কবে এইটা আমার মুখস্থ, পেটে বাচ্চা কবে আসতে এইটা আমার মুখস্থ, ডাক্তার কবে দেখানো লাগবে এইটা পুরো আমার মুখস্থ। এরকম দুলাভাই নাই? কথা কয় কেন, এখন আছে না নাই? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেছে, ও ভাই, তুমি যদি কোটি টাকার মালিক হও আর তোমার বোন যদি ভিক্ষা করে খায়, তুমি ভিক্ষুকের ভাই, মানে তুমিও সমান সমান। কথা হয় না কেন, ঠিক কিনা জোরে কর। তাই আব্বা যারা আছেন, ভুলেও এই কাজ করতে যাবেন না। জীবদ্দশায় কোনোদিন ছেলে মেয়েদের নামে সম্পত্তি লিখে যায় না, কারণ আল্লাহ বলেছেন মিম্মা তারাক, তুমি মরে যাওয়ার পরে অটোমেটিক্যালি তারা সম্পত্তির মালিক হয়ে যায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, পৃথিবীর কোন ভাই যদি তার হায়াত বাড়াতে চায়, রিজিক বাড়াতে চায়, সম্মান বাড়াতে চায়, যদি সুস্থ থাকতে চায়, আল্লাহর নবী বলেছে সে যেন তার আপন বোনের সাথে ভালো ব্যবহার করে। কিন্তু আফসোসের বিষয় হলো, বোনদেরকে আমরা চিনি না, ভুলে গিয়েছি। আছে না নাই? অন্তত বছরে একবার হলেও আপনার বোনদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ান। কারণ বাবা মারা গেছে, তাদের শ্বশুর বাড়ির লোকজনদের কথা শোনার আগে তোমার বাবা মরে যাওয়ার পরে তোমার বাড়ির দরওয়াজা বন্ধ হয়ে গেছে এমন বাড়িতে আত্মীয়তা করলাম। কয় কি কয় না, জোরে বলেন। এই জন্য বলছি, যারা আব্বা আছেন জীবদ্দশায় কোনোদিন মা বাবার সম্পত্তি লিখে দিতে যায় না। ভাই যারা আছেন, যারা দেন নাই এখন পর্যন্ত, বোনদের কাছে মাপ নেওয়ার সুযোগ আছে না নাই? হকুল্লাহর হকুল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করলে আল্লাহ আপনাকে মাফ করতে পারে, বোনের হক নষ্ট করলে মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। আর একটা কথা বলে মোনাজাত দিন, ইতো আর রাজুল ইমরাতিহি, 4 নাম্বার কিয়ামতের আলামত নবীজি বলেছেন, শেষ জামানায় দেখবা স্বামী স্ত্রীর মুরিদ হয়ে যাবে। হয় না? কথা হয় না কেন, হয় কি হয় না? আমাদের বাংলাদেশে সোজা বাংলায় যেটা বলে বউয়ের গোলাম। কিসের গোলাম? কিন্তু আফসোস, আপনি যেদিন বিয়া করে নিয়ে আসছেন দেখবেন একেবারে বাসর ঘরে লম্বা ঘুমটা দিয়ে এমন ভাবে বসে থাকে, হাতের ভেতরে তসবি দিলে মহিলা পীর, তাই না? ওর চাইতে ভদ্র মহিলা আপনাকে ওই মালা হারে একজন আর নাই। এরকম হয় কি হয় না বাসর ঘরের দিন? বউ নতুন এসে শ্বশুর বাড়ি, ধরে না কোনো বায়না, মুখে কিছু তুলে দিলেও গিলে খেতে চায় না, ঠিক না? কয়দিন গেলে পরে শান্তির সংসারে আগুন জ্বালায় আমারে বউ, লক্ষ্মী বউ, হায় আদরের বউ, ঠিক না? ভাইয়ের বিপদের সংকেতে যদি আসে ভাইয়ের কাছে, জীবন বিপন্ন করে ভাই দাঁড়ায় ভাইয়ের পাশে, সেই ভাইয়ে ভাইয়ে ভাগাভাগি লাগা দিছে দলাদলি, বউ সারা দায়ী নয় কেউ, ঠিক কিনা? ধরে বলেন ঠিক। আমাদের দেশের
বউরা এমন অবস্থা হয়, শ্বশুর বাড়ির 12টা বাজাইয়া বাবার বাড়িতে গিয়া নিজের ভাইয়ের বউরে ওয়াজ করে, খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করিস না। এরকম বউ নাই? আসতে কয় কেন, আছে না নাই? ইতআর রাজুলু ইমরাতিহি, নবীজি বলেছেন শেষ জামানায় স্বামী স্ত্রীর আনুগত্য হয়ে যাবে, বিবি যেইটা বলবে এইটাই। এরকম আছে না নাই? যদি কয় মা বাবার খরচ দাও তাইলে দিবে, যদি কয় দিয়ে না তাইলে দিবে না। সম্মানিত হাজিরিন, আমরা মোনাজাতের দিকে যাচ্ছি। বাকি যে কয়টা আছে আপনারা বাড়িতে গিয়া এই আয়াতের আলোকে সার্চ দিবেন, বের হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আমি দোয়া করে দিব তার আগে, যেহেতু আমাদের মসজিদের কালেকশন, আপনারা উপস্থিত যারা আছেন 1000 টাকা করে দেওয়ার মতো লোকজন কি এখানে আছে? আমি 20 জন মানুষ চাচ্ছি 1000 টাকা করে দেওয়ার মতো যদি থাকেন একটু দয়া করে বলেন। আমি মোনাজাতের দিকে যাব, কিছুক্ষণের ভিতরে আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ। যারা উপস্থিত আছেন সামনে উঠবেন না কেউ, না দিলে একটা কথা বলবেন, দিলে তাড়াতাড়ি বলবেন, না দিলে না করে দিবেন। কোনটা কথা কয় না, কোনটা করবেন? দিবেন না দিবেন না? ফকির গেছে আপনাকে মালাহার, বাড়িয়ালের কাছে ভিক্ষা চাইছে, বাড়িয়ালি কয় যে পান্তা ভাত আর ইলিশ মাছ, মুরগির গোস্ত, গরম ভাত, কোনটা খাইবেন? ফকির টেনশনে পড়ে গেছে, দুইটাই তো ভালো খাবার। ফকির টেকনিক করে কইছে যে এও ওয়াও, কি বোঝা যায়? তার মানে কি দুইটাই খাইবো। আপনারা দেওয়ার পক্ষেও আছেন, আবার না দেওয়ার পক্ষেও আছেন নাকি? এরকম? সম্মানিত হাজিরিন, এখানে আব্বা আম্মা নাই কার কার একটু হাত তোলা যাবে? আমি কোনো মাহফিলে হাত তাদের এরকম তোলাই না। কেউ আছেন আব্বা আম্মা কার নাই? হাত নামান। এখানে যদি পাশে কবরস্থান থাকে, আমি আপনাকে বলছি, নবীজি বলেছেন ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাকারআন নিআলিহিম, পৃথিবীতে কোনো মা বাবা যদি মারা যায় আর ওই কবরের পাশ দিয়ে যখন সন্তানরা জুতা পায়ে দিয়ে হাঁটে, জুতার আওয়াজ পর্যন্ত মৃত মা বাবা শোনে কবর থেকে। এই জন্য বলছি, অন্তত আব্বা আম্মার জন্য 1000 টাকা করে মসজিদে দেওয়ার মতো কেউ নাই? একজন মানুষ দাঁড়ান, 1000 টাকা মসজিদে দিবেন। রানা ভাই, এটা দিয়ে তো আপনি আমার বিপদে ফেলাইছেন। আপনি এলাকার মানুষ ওয়াজ করেন, হুজুর ফজর পর্যন্ত আছি, 1 পয়সা দিব না, এরকম? হ্যাঁ বলেন, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই? এখানে বিশেষ অতিথিবৃন্দ অনেকে আছেন মাহফিলে, এরা চলে গেছে, দিছে কিছু, ও আচ্ছা, ওনারা দিছেন এবং চলে গেছেন। উপস্থিত যারা আছেন আপনারা একটু যতটুকু পারেন একটু 500 টাকা করে, আব্বা আম্মার জন্য দেওয়ার মতো কেউ নাই, 500 করে দেওয়ার। ভাইয়ের নাম কি? শাহিদুল ভাই, 500 টাকা। এখানে কাকা কি নাম আপনার? রানা ভাই, নাম লেখেন, এখানে আসেন। ও নগদ দিচ্ছে, জি। যারা নগদ দিবেন আপনারা ভিতরে ঢোকেন। 2-3 জন ছেলে একটু দাঁড়াও, এই তুমি সামনে আছো, একটু দাঁড়াও, দাঁড়া, একটু কালেকশন করো, নগদ যে যা দিবে। জি, আপনার বাড়িতে খাইলাম না? ও জি জি, ওহিদুল ইসলাম না? উনি দিয়েছেন 1000 টাকা। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার দানকে কবুল করুক, বলি আমিন। আর একটু জোরে সরে বলি আমিন। আর কে আছেন বলেন ভাই, একটু তাড়াতাড়ি বলেন। উপস্থিত যারা আছেন নগদ যে যতটুকুন পারেন দিয়ে যান আমাদের এখানে। ওই যে ওখানে এক ভাই দিছে 500 টাকা, এই যে এখানে এক মুরব্বী দিয়েছেন 500 টাকা। ভাই বলেন, একটু তাড়াতাড়ি বলেন। কোথায় আছেন? আচ্ছা, ওই যে বোরহান ভাই আছে, একটু ফোন করে নেন, খাওয়া দাওয়া আছে, শেষ মোনাজাত করব। জি বলেন ভাই, একটু তাড়াতাড়ি বলেন। আমরা কিছুক্ষণের ভিতরে, কেউ মাহরুম হবেন না, যেহেতু মসজিদের কালেকশন এটা। আর আপনারা এখানকার মোটামুটি সবাই স্বাবলম্বী। বোরহান ভাই উনি আসছে এই মোকামতলা পার হয়ে এদিকে এই গাজমাতলা নাংলুহাট, ওয়ান থেকে এখানে আসছে, 100 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার দানকে কবুল করুক, বলি আমিন। আর কে আছেন বলেন ভাই, সামনে যারা আছেন দয়া করে বলেন। আপনি কি এরকম এমনি দেয় কালেকশন নাকি? এর ভিতরে যা আছে, জি। আর আম্মাজান যারা আছেন নতুন করে যদি দিতে চান, আপনারা লিস্ট করে পাঠিয়ে দেন। আপনাদের আসতে হবে না, কারো মাধ্যমে পাঠিয়ে দেন, আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সামনে যারা আছেন দয়া করে আপনারা বলেন, যতটুকুন পারেন, কেউ মাহরুম হবেন না। জি, সমাপনী বক্তব্য দিবেন, সমাপনী কথা বলবে কেউ? জিজ্ঞেস করেন। জি জি, ঠিক আছে, আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ। যারা
বসে আছেন, আমরা সকলেই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার। তার আগে বলছি, আমার কথাবার্তা যদি ত্রুটি বিচ্যুতি ভুল হয়ে থাকে আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন। যা বলেছি, যা শুনেছেন, আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم